বন্ধুরা, অবশেষে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম ইনস্টলমেন্টের টাকা ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে। যেমনটা জানানো হয়েছিল যে ২৮শে ফেব্রুয়ারি থেকে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে, ঠিক তেমনটাই কিন্তু কাজ হয়েছে। অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তো ঠিক কত টাকা ক্রেডিট করা হয়েছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে পুরো ভারতবর্ষব্যাপী সমস্ত কৃষকের জন্য এটা ১৬ নম্বর ইনস্টলমেন্ট, এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য এটা ৯ নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছিল। তো সেই ইনস্টলমেন্টে যেটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে টাকা বাড়ার কথা ছিল, সেই অনুযায়ী এবারের ইনস্টলমেন্ট হয়তো বা বাড়তে পারে। তো সেই টাকা বাড়ানো হয়েছে কিনা, কিংবা ঠিক কত টাকা ব্যাংকে ক্রেডিট করা হলো, সম্পূর্ণ বিস্তারিত আপডেট এছাড়াও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে এবারের যে ১৬তম ইনস্টলমেন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার প্রুফ আপনাদের সামনে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে সাধারণ কৃষকদের জন্য নতুন করে একটি মেসেজ পাঠানো হচ্ছে, সে সম্পর্কে আলোচনা করব। তাই এই ভিডিওটা অবশ্যই করে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই ১৬তম ইনস্টলমেন্টের ব্যাংক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে এই টাকাটা, সেটা তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং নানা গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আজকের বিস্তারিত পিএম কিষাণ প্রকল্পের কি নতুন আপডেট বা টাকা ক্রেডিট হওয়ার যে মেসেজ তা আপনাদের কাছে উপস্থাপন করা যাক। তো দেখুন বন্ধুরা, যেমনটা আপনারা নানা রকম সোশ্যাল মিডিয়া বা নিউজ মাধ্যম থেকে জেনেছেন যে ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ এই ডেটে পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম ইনস্টলমেন্টের টাকা তা কিন্তু ক্রেডিট করার কথা ছিল। তো কথা অনুযায়ী কিন্তু ২৮ তারিখ থেকে অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা অলরেডি ক্রেডিট হওয়া শুরু হয়েছে। যেমনটি আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ক্রেডিট উইথ 2000 রুপিস পিএম কিষাণ সম্মান নিধি। দেখতে পাচ্ছেন এখানে কোন প্রকল্পের আওতা থেকে এই টাকাটা ক্রেডিট করা হয়েছে। এরপরে অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং তারিখটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন ২৮/২/২০২৪ তারিখ দেখতে পাচ্ছেন, এবং টাকাটা ক্রেডিট করা হয়েছে ঠিক ৬টা ৩২ মিনিট নাগাদ। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি বলে এখানে প্রকল্পের নাম উল্লেখ করা রয়েছে, এছাড়া অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা সবারই মেসেজে দেওয়া হয়ে থাকে সেটা দেওয়া হয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে ২৮ তারিখ কিন্তু আমার ঠিক সন্ধ্যা ৬টা নাগাদ ২০০০ টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো আপনারা যেটা জানতে পারলেন যে যেটা নিয়ে নানা রকম গুঞ্জন চলছিল যে এবারে পিএম কিষাণের প্রকল্পের যে টাকা সেটা হয়তো বা বাড়তে চলেছে, তো বন্ধুরা কোনো রকম পরিবর্তন করা হয়নি, ঠিক অন্যান্য বছরগুলোর ন্যায় এবং অন্যান্য কিস্তির ন্যায় ২০০০ টাকা করে সর্বোচ্চ ৩টে কিস্তিতে যেমন ৬০০০ টাকা দেওয়া হতো, ঠিক সেই রকমই কিন্তু ২০০০ টাকা করেই পাঠানো হয়েছে ১৬তম ইনস্টলমেন্টের টাকা, যেটা ২৮ তারিখ পাঠানোর কথা ছিল। তো সেই ২৮ তারিখে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে সন্ধ্যে ৬টা নাগাদ। অনেক কৃষক রয়েছেন যাদের কিন্তু এই টাকাটি এখনও ক্রেডিট হয়নি, তারা একটু অপেক্ষা করুন এবং আপনারা সর্বপ্রথম চেক করুন আপনাদের স্ট্যাটাস, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস। যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে না থাকে, আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার, আমি পূর্ববর্তী ভিডিও থেকেই আপনাদেরকে জানিয়ে আসছি যে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কেননা এই যে টাকাটা পাঠানো হয়ে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আধার অথেন্টিকেশনের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ড না লিঙ্ক থাকলে বা ইকেওয়াইসি কমপ্লিট না থাকলে এই টাকাটি কিন্তু ক্রেডিট হয় না। তো সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আগে ঠিক করতে হবে যাদের টাকা ক্রেডিট হয়নি। তো এ নিয়ে আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, আপনারা আপনাদের যে কাছাকাছি ব্লক কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখানে তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই করে আপনাদেরকে এ বিষয়ে হেল্প করবে। এছাড়াও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা জানাবো বলেছিলাম যে পিএম কিষাণ প্রকল্প থেকে কৃষকদের আরও একটি মেসেজ পাঠানো হচ্ছে। দেখুন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির ২০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। আশা করি এটি আপনাকে আপনার কৃষিকার্যের ক্ষেত্রে সাহায্য করবে আপনাদের নরেন্দ্র মোদী। তো পিএম কিষাণ প্রকল্প থেকে এই প্রথম এইরকম কোনো মেসেজ কৃষকদের কাছে পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, এরকম একটি সুসংবাদ মেসেজ কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে আপনাদের সকলের রেজিস্টার করা মোবাইল নম্বরে কিন্তু পাঠানো হচ্ছে। আপনাদের যদি এখনও পাঠিয়ে না থাকে, দেখবেন আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠিক ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু এরকম একটি মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। যেমনটা আপনারা জানতে পারলেন, সামারি হিসাবে আপনাদেরকে জানিয়ে দিই যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম ইনস্টলমেন্টের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, যেটা ২৮ তারিখ থেকেই ক্রেডিট হওয়া শুরু হয়েছে, তবে অনেকের কিন্তু ২৯ তারিখেও ঢুকেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা আরও একদিন অপেক্ষা করুন। এরপরেও যদি না ঢোকে আপনারা অবশ্যই করে স্ট্যাটাসটা চেক করুন। স্ট্যাটাস যদি ইকেওয়াইসি কমপ্লিট হয়ে না থাকে
সেটাকে আগে কমপ্লিট করুন। যদি সেটা করতে অসুবিধা হয়ে থাকে, যেমনটা আপনাদেরকে জানালাম যে কাছাকাছি পিএম কিষাণের যে অফিস অর্থাৎ কৃষি আধিকারিক দপ্তর রয়েছে, সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা দেখা করুন, তাদের সঙ্গে কথা বলুন, আধিকারিকরা অবশ্যই করে আপনাদেরকে হেল্প করে দেবে। পরবর্তী ইনস্টলমেন্ট থেকে এই টাকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবথেকে যেটা জানার বিষয়, অনেকেই ভাবছেন যে আমি হয়তো এবারে পেলাম না, তাহলে হয়তো আগের বারে কী হবে, এই টাকা তো আমি পেলাম না। দেখুন, পিএম কিষাণ এমন একটা প্রকল্প, যে প্রকল্পের যতগুলো ইনস্টলমেন্ট আপনার ডিউ থাকুক না কেন, যখন কিন্তু আপনাদের সমস্ত রকম যে ভুলভ্রান্তি যেগুলো রয়েছে আপনারা ঠিক করে নেবেন, পরবর্তী ইনস্টলমেন্ট যদি আপনার ঢোকার জন্য আপনার সম্পূর্ণ স্ট্যাটাস রেডি থাকে, সেক্ষেত্রে যতগুলো ইনস্টলমেন্ট আপনি মিস করেছেন বা আপনার দেওয়া হয়নি, সবগুলো ইনস্টলমেন্টের টাকা কিন্তু একসঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সবথেকে একটা ভাইটাল এবং খুবই উপকারী একটা মেথড, যেখানে কিন্তু সমস্ত রকম ডিউ পেমেন্ট একসঙ্গে পিএম কিষাণ প্রকল্পে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, যাদের টাকা ক্রেডিট হয়নি, আপনাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেগুলোকে সংশোধন করে নিন। পরবর্তী ক্ষেত্রে এই সব টাকা আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। তো বন্ধুরা, যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে পূর্ববর্তী কিস্তিগুলোর টাকা যদি কোনো কারণে আপনার বাদ পড়ে যায়, সেক্ষেত্রে যেমন একসঙ্গে দিয়ে দেওয়া হয়, তার একটি প্রুফ স্বরূপ দেখুন স্ক্রিনের উপর আমি একটি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। এখানে যে কৃষকের আমি মেসেজটি দেখানোর চেষ্টা করছি, এই কৃষক কিন্তু পূর্ববর্তী 1 বছর পিএম কিষাণের তরফ থেকে কোনো রকম ইনস্টলমেন্টের টাকা পায়নি। তো উনি কৃষি দপ্তর থেকে শুরু করে এখানে আপনার পোস্ট অফিসে নানা রকম অফিসেও ইনি ছোটাছুটি করেছেন, এবং এনার ইকেওয়াইসি সেক্ষেত্রে কমপ্লিট ছিল না এবং আধার কার্ড লিঙ্ক ছিল না। যেহেতু আমি আপনাদেরকে পূর্বেই জানিয়েছি যে আধার কার্ডের কোনো রকম সমস্যা থাকলে, সেটা আধার লিঙ্ক বলুন কিংবা ইকেওয়াইসি কমপ্লিট না থাকা বলুন কিংবা বায়োমেট্রিক ম্যাচ না থাকা বলুন ইত্যাদি এরকম সমস্যা থাকলে কিন্তু পিএম কিষাণের তরফে বা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আধার কার্ডের এনার সম্পূর্ণটা একটু প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে ইনি আধার কার্ড সংশোধন করেছেন এবং সঠিকভাবে লিঙ্ক করার পর ইকেওয়াইসি কমপ্লিট করেছেন। এরপরে যখন গত 28 তারিখে পিএম কিষাণের 16তম ইনস্টলমেন্টের টাকা 2000 টাকা করে ক্রেডিট করা হয়, সেক্ষেত্রে এই কৃষক কিন্তু দেখতে পাচ্ছেন যে পরপর 3বার কিন্তু ক্রেডিট করা হয়েছে ওই একই দিনই 2000 টাকা করে, কেননা পূর্ববর্তী ইনস্টলমেন্টগুলো থেকে ইনি বাদ পড়েছিলেন। সেক্ষেত্রে আপনারা দেখতেই পেলেন, অনস্ক্রিন আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো যারা ভয় পাচ্ছিলেন যে টাকা ক্রেডিট হচ্ছে না, বা হয়তো বা আপনার একটা ইনস্টলমেন্ট বাদ পড়ে গেল বা দুটো ইনস্টলমেন্ট বাদ পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা আপনাদের ভুলভ্রান্তিগুলো আগে সংশোধন করে নিন। দেখতে পাবেন যে সমস্ত ইনস্টলমেন্টের টাকা কিন্তু একদিনই বা দুদিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী যখন টাকা দেওয়ার ডেট থাকবে, সেই ডেটেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে আরেকটা নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।